আপনার সাথে কি আসলেই কোনো মোসাদ এজেন্ট কথা বলছিল? ওই যে যেই লোকটার ছবি দেখা যাচ্ছিল আপনার সাথে, তিনি কি ইসরায়েলের লোক? আচ্ছা শুনেন, এইটা ইয়েস, এই কোশ্চেনটা আমি আপনারা যেটা বলতে হুম। চাই যে দেখেন, এইটা নিয়ে বাংলাদেশে এবং আপনারও অন্তত 4 থেকে 5টা প্রোগ্রাম আমি কথা বলেছি। তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির ছেলে। তারেক রহমান বাংলাদেশের একাধিকবার 3বারের প্রধানমন্ত্রীর ছেলে। তারেক রহমান একটা পার্টির আপনার সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। এখানে হুম। তার তো নিজস্ব কিছু ব্যবসা বাণিজ্য ছিল। সে তো ফকির মিসকিনের ছেলে না, হুম। আমাদের মতো এরকম তো চরাঞ্চল থেকে উঠে আসা নিম্নবিত্ত পরিবারের সন্তান না, একেবারে সমাজের আপার ক্লাস এবং বাংলাদেশের হুম। হুম। মানে টপ ফ্যামিলির ছেলে বলতে গেলে। তাহলে রাইট। তিনি আপনার তার ব্যবসা বাণিজ্য তো আছে কিছু, তার তো ওয়াইফ কিংবা মেয়ের ইনকামে চলা লাগে না, আমি যেটা মনে করি। তাহলে এই কোশ্চেনটা করার অর্থ কি? তারেক রহমানকে না মানে বিতর্কিত করা, ওই যে দেশ না থেকে মানে মানুষ না মানে বলে না, আমি বলছি জনাব ভাই নূর, ভাই, জনাব নূর, আপনি কি বলতে চাইছেন এই কোশ্চেনগুলি আমরা করব না? মানে সাবেক না আপনি প্রেসিডেন্টের করেন ছেলের জন্য কি, না এই, সাবেক প্রেসিডেন্টের ছেলের না জন্য কি আপনি টাকা করবেন, আসমান থেকে আমি পড়ে? আমি বলছি, আমি না আমি বলছি এই প্রশ্নটা আপনার না, এটা তো আপনার অডিয়েন্সের অনেকে। হুম। আমাদের দেশের মানুষ না তো আমারও বেশিরভাগ প্রশ্ন, আমারও প্রশ্ন, রাজনৈতিক ভাবে আসলে অসচেতন, রাজনৈতিক আমারও ভাইয়া। প্রশ্ন। ওকে, আপনার থাকলে আপনি যদি অনেস্টলি জিজ্ঞেস করেন, সেটা আমি অনেস্টলি মনে করি জিজ্ঞেস করি। তারেক রহমান উত্তর দিতে কমফোর্টেবল। জি, এটা কমফোর্ট ফিল করবে। কিন্তু কিছু মানুষ কিন্তু ইন্টেনশনালি ওই যে বলে তারেক রহমান মনোনয়ন বেচে, এই করে সেই করে, মানে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য। তো এই জন্য বলছি এটা তারেক রহমানের বেলায় না, ঠিক আমরাও এই একই ঘটনা ফেস করি। আমি আজকে আপনাকে এখানে লাইভে বলি যে আমি জার্মান অ্যাম্বাসেডর ছিলেন